ট্রাম্প বলছেন, এই যুদ্ধ শীঘ্রই শেষ হবে, কিন্তু ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বলছে, কখন যুদ্ধ শেষ হবে তা ইরানই ঠিক করবে, আমেরিকা নয়। আজ ১২তম দিনে দুই পক্ষই দাবি করছে জয়ের কথা। আর মাঝখানে ৯,২০,০০,০০০ ইরানি নাগরিক পুরোপুরি অন্ধকারে। তাদের ইন্টারনেট মাত্র ১% নেমে এসেছে। পৃথিবী জানে না সেখানে কী ঘটছে। আসসালামু আলাইকুম। নিউজ মেটাভার্সের পক্ষ থেকে আজকে বিশ্ব সংবাদে সবাইকে স্বাগত। লেবানন আজ প্রথমবার ইসরায়েলকে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছে এবং হিজবুল্লাহকে বিশ্বাসঘাতক বলেছে। পাকিস্তানের সরকারের কর্মচারীরা সপ্তাহে মাত্র ৪ দিন কাজ করবেন। বিশ্বের ২০% তেল সরবরাহ এখন থমকে আছে। ইরানি নারী ফুটবলাররা দেশে ফিরছেন না। আর বাংলাদেশের ২৫ লাখ প্রবাসীর ভবিষ্যৎ কী? ইরান যুদ্ধের ১২তম দিনে পাল্টাপাল্টি মন্তব্য এসেছে ট্রাম্প ও আইআরজিসির পক্ষ থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সিবিএস নিউজকে বলেছেন, যুদ্ধ প্রায় সম্পন্ন, ইরানের নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই। তিনি বলেছেন, এই যুদ্ধ তার আগের পূর্বাভাসের ৪ থেকে ৫ সপ্তাহের তুলনায় অনেক এগিয়ে। তবে একই সন্ধ্যায় রিপাবলিকান সদস্যদের সামনে তিনি বলেছেন, আমাদের এখনও চূড়ান্ত বিজয়ের প্রয়োজন। ট্রাম্পের দাবির সরাসরি জবাব দিল ইরানের রেভলিউশনারি গার্ড। আইআরজিসি মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি ইরানের রাষ্ট্রীয় মিডিয়াকে বলেছেন, ইরানই নির্ধারণ করবে কখন এই যুদ্ধের সমাপ্তি ঘটবে। এর সাথে যোগ করেছেন, আইআরজিসি তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস হয়নি, বরং আগের চেয়ে বেশি সংখ্যায় এবং ১ টনেরও বেশি ওজনের ওয়ারহেড সহ ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে। মাঠের পরিস্থিতি কী বলছে? মার্কিন সেনাবাহিনী এখন পর্যন্ত ইরানে ৫,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। ৫০টির বেশি ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়া বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ৭ জন মার্কিন সৈনিক নিহত হয়েছেন। ইরানের হামলায় কুয়েতে ৬টি ড্রোন, সংযুক্ত আরব আমিরাতে একাধিক ক্ষেপণাস্ত্র এবং সৌদি আরবের তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলে ২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আজ ভোরে নতুন হামলা হয়েছে। ইরানি সেনাবাহিনী ইসরায়েলের হাইফায় একটি তেল ও গ্যাস শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। মধ্যপ্রাচ্যে একটি অবিশ্বাস্য কূটনৈতিক মোড়। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকদের সাথে ভার্চুয়াল বৈঠকে বললেন, লেবানন ইসরায়েলের সাথে সীমান্তে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরাসরি আলোচনায় বসতে রাজি। বহু দশক পর এই প্রথম লেবানন এভাবে সরাসরি ইসরায়েলের সাথে আলোচনার কথা বলল। তবে সবচেয়ে তীব্র কথাটি বললেন হিজবুল্লাহর বিষয়ে। প্রেসিডেন্ট আউন বললেন, হিজবুল্লাহ লেবাননের স্বার্থের কোনো মূল্য দেয় না, তার মানুষের জীবনের কোনো মূল্য দেয় না। তিনি সরাসরি বললেন, হিজবুল্লাহ ইরানের হিসাব নিকাশের জন্য কাজ করছে, এটি লেবাননের সাথে বিশ্বাসঘাতকতা। ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট দেখা দিচ্ছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানাচ্ছে, ইরানে বর্তমানে স্বাভাবিক মাত্রার মাত্র ১% ইন্টারনেট সংযোগ চলছে। ৯,২০,০০,০০০ নাগরিক কার্যত পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন। বলা হচ্ছে, এটি ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও গভীর ইন্টারনেট বিচ্ছিন্নতার একটি। এই বিচ্ছিন্নতার ২টি কারণ। একটি হলো, ইরান সরকার নিজেই ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, যাতে যুদ্ধের ভিতরের চিত্র বাইরে না যায়। আরেকটি কারণ, মার্কিন ও ইসরায়েলি সাইবার অপারেশন ইরানের সরকারি যোগাযোগ অবকাঠামো ধ্বংস করেছে। ভিতরে কী হচ্ছে জানা যাচ্ছে না। মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে, এই অন্ধকারের আড়ালে সাধারণ মানুষের মৃত্যু ও কষ্টের সংখ্যা সরকারি দাবির চেয়ে অনেক বেশি হতে পারে। ১,২০০-র বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন, কিন্তু সেটাও সম্ভবত কম হিসাব। মার্কিন প্রশাসন কয়েক হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠিয়েছে, কিন্তু ইরান সরকার সামরিক মানের জ্যামার দিয়ে স্যাটেলাইট সিগন্যাল বাধা দিচ্ছে। পাকিস্তানে জরুরি মিতব্যয়িতার ঘোষণা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গতকাল রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেন, পুরো অঞ্চল এখন যুদ্ধের মধ্যে।
হরমুজ প্রণালী বন্ধের কারণে পাকিস্তানের জ্বালানি সরবরাহ সরাসরি হুমকিতে পড়েছে। পাকিস্তান তার ৮০% বেশি তেল আমদানি করে। পাকিস্তান অভূতপূর্ব কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি কর্মচারীরা সপ্তাহে মাত্র ৪ দিন অফিসে আসবেন। ৫০% কর্মী ঘরে থেকে কাজ করবেন। মন্ত্রী ও সাংসদরা ২ মাস বেতন নেবেন না। সাংসদদের বেতন ২৫% কাটা যাবে। বিদেশ সফর শুধু জরুরি কাজে এবং ইকোনমি ক্লাসে। সবচেয়ে চমকপ্রদ নিয়মটি এলো সামাজিক অনুষ্ঠানে। বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানে সর্বোচ্চ ২০০ অতিথি এবং মাত্র একটি পদের খাবার পরিবেশন করা যাবে। এটি পাকিস্তানের বড় বিয়ের সংস্কৃতির সাথে সরাসরি সাংঘর্ষিক। তেলের সংকট এখন বৈশ্বিক জরুরি অবস্থায় পরিণত হয়েছে। CNN এর সর্বশেষ প্রতিবেদন বলছে, বিশ্বের ২০% তেল সরবরাহ এখন ব্যাহত। তেলের দাম সোমবার ব্যারেল প্রতি প্রায় $১২০ পৌঁছে, পরে কিছুটা কমেছে। ট্রাম্প যখন বললেন যুদ্ধ শীঘ্রই শেষ হবে, তখন বাজার সাময়িকভাবে শান্ত হয়। কিন্তু এই অনিশ্চয়তা বাজারকে বারবার কাঁপাচ্ছে। G7 অর্থমন্ত্রীরা জরুরি বৈঠকে বসেছেন। সম্ভাব্য সিদ্ধান্ত: কৌশলগত তেলের মজুত আন্তর্জাতিক বাজারে ছেড়ে দেওয়া। দক্ষিণ কোরিয়া প্রায় ৩০ বছরের মধ্যে প্রথমবার জ্বালানির দামে সরকারি ঊর্ধ্বসীমা আরোপ করেছে। পাকিস্তান আগেই জরুরি মিতব্যয়িতা ঘোষণা করেছে। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় সরাসরি ইরানকে হুমকি দিয়েছেন, যদি ইরান হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, আমরা এখন পর্যন্ত যা করেছি তার চেয়ে ২০ গুণ বেশি জবাব দেব। এই হুঁশিয়ারির পর তেলের দাম সাময়িকভাবে কিছুটা কমেছে। ইরানি নারী ফুটবলাররা অস্ট্রেলিয়া থেকে আর ফিরছেন না, ভিসা পেলেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ ঘোষণা করেছেন, ইরানের নারী ফুটবল দলের ৫ জন খেলোয়াড়কে অস্ট্রেলিয়া ভিসা দেওয়া হয়েছে, কারণ তারা এশিয়ান কাপের প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীত না গেয়ে প্রতিবাদ জানিয়েছিলেন এবং দেশে ফিরলে শাস্তির মুখে পড়তেন। প্রথম ম্যাচে তারা সঙ্গীত গাননি, সেলুট করেননি। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন তাদের বিশ্বাসঘাতক বলেছিল। চাপের মুখে পরের ম্যাচগুলোতে তারা জাতীয় সঙ্গীত গেয়েছেন। কিন্তু অস্ট্রেলিয়ার সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ৫ জনকে আশ্রয় দেওয়া হবে। গত ৯ মার্চ ইরানি রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বাংলাদেশের পতাকাবাহী তেলবাহী জাহাজের নিরাপদ পারাপারের নিশ্চয়তা পাওয়া গেছে। তবে ট্রাম্পের ২০ গুণ হুঁশিয়ারির পর পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে। হজরত শাহজালাল বিমানবন্দরে আজও বিশৃঙ্খলা চলছে। দুবাই, বাহরাইন, কুয়েত ও আবুধাবির অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হচ্ছে। মধ্যপ্রাচ্যগামী হাজার হাজার প্রবাসী আটকে পড়েছেন। কেউ ৪৮ ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। বড় সংকট আসতে পারে রেমিট্যান্সে। বাংলাদেশের প্রায় ২৫ লাখ প্রবাসী মধ্যপ্রাচ্যে। তারা বছরে প্রায় $10 বিলিয়ন পাঠান। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তাদের চাকরি, নিরাপত্তা সবই বিপদে পড়বে। আর তার মানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে সরাসরি আঘাত। এই যুদ্ধ কেবল বোমা ও মিসাইলের নয়, এটি তেলের, ইন্টারনেটের, কূটনীতির এবং সাধারণ মানুষের জীবিকার যুদ্ধ। সচেতন থাকুন, পরিবারের সাথে সুস্থ থাকুন। একটি লাইক দিন এবং কমেন্টে বলুন আজকের কোন খবরটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।